বাংলাদেশ সংসদ তারা হয়তো আগামী 14ই জুন একটা মোশন আনতে চলেছে বলে তারা জানিয়েছে, যেখানে পুশিন তার বিরোধিতা তারা করবে। এই পরিস্থিতি পুশিন এখান থেকে যে যাদেরকে আমরা পুশ ব্যাক করছি ওরা পুশিন হিসেবে দেখছে, তো সেটা নিয়ে আপনার কিছু মনে হয় কিনা? প্রথমটার উত্তর আপনাকে দিয়ে দিই, দ্বিতীয়টার উত্তর আমি দেব না। একটা বহির্দেশের পার্লামেন্টে কোনো বিষয় তারা আনবেন, এটা তো আপনার মুখ থেকে শুনছি। যদি আনে তার জন্য ভারতের পররাষ্ট্র দপ্তর রয়েছে, পররাষ্ট্র নীতি রয়েছে, এবং আর বাংলাদেশ বর্ডারটা তো শুধু পশ্চিমবঙ্গে নয়, 5টা রাজ্যে আছে। এই ব্যাপারে কম্পিটেন্ট অথরিটি হচ্ছে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্ট্রি। দে উইল স্পিক ইফ নেসেসারি, ইটস নট মাই সাবজেক্ট। আর প্রথমত আপনি যে বিষয়টা রেখেছেন সেটা হলো স্পেশাল প্যাকেজ। স্পেশাল প্যাকেজের মানেটা কি আমি জানি না, কিন্তু भारत सरकारेर भी आने वाला दिन में हो जाएगा। प्रदेश की सरकार का काम का बारे में आपने पूछा, जो पहले देश की सुरक्षा का बात था, हम लोग बीएसएफ को जमीन हैंडओवर करने का काम कर दिया, वो डेली हैंडओवर हो रहा है। अब तो 100 किलोमीटर के आसपास की जमीन हम लोग हैंडओवर कर दिया है। नॉर्थ बंगाल में कुछ एरिया जो चिकन लेग से लगा हुआ है उसमें फेंसिंग का काम बीएसएफ चालू भी कर दिया है। आपने देखा है, हम लोग समयबद्ध तरीके से ये भी पूरा करने का काम करूंगा। ये देश की सुरक्षा का सवाल है। दूसरा, भारतीय न्याय संहिता बंगाल में चालू नहीं था, वो लोग चालू कर दिया हम लोग। सेंसस का काम बंद पड़ा हुआ था, इसमें कोई राजनीति नहीं है। देश का ये तो सेंसस का काम कॉन्स्टिट्यूशनली सरकार को करना चाहिए, लेकिन 16 मई 2025 देश की गृह मंत्री जी ने लेटर भेजा एक सीएम को, उन्होंने कुछ नहीं किया। 1 साल बाद हम लोग का सरकार, बीजेपी का सरकार ये काम टेकअप किया। মুখ্যমন্ত্রী এবং বিদেশ মন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন, একটি তদন্তের দাবি করেছেন যে প্রাক্তন সাংসদ ইমরান তিনি বাংলাদেশের একটি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে এবং তিনি এখানকার টাকা বাংলাদেশের সরকার ফেলার জন্য কাজ করিয়েছিলেন। উনি চিঠি লিখেছেন, আমার তো প্রথমত জানা নেই। আর এই ধরনের অবৈধ কাজকর্ম পশ্চিমবঙ্গের মাটিতে যে হয় আমরা জানি, আমি বহুবার বিরোধী দলনেতা হিসেবে এগুলো বলেছি, কিন্তু কোনো পার্টিকুলার ব্যক্তির সম্পর্কে তথ্য ছাড়া রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে আমার বলাটা একটু অতিরিক্ত, একটু অতিশয়োক্ত হয়ে যেতে পারে। আমি খুব দায়িত্বশীল একজন নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনে করি বা মুখ্যমন্ত্রী হিসেবে। আমি এই বিষয়ে তথ্য সংগ্রহ করব, এবং যেহেতু চিঠিটা কেন্দ্রীয় সরকারের কাছে গেছে, কেন্দ্রীয় সরকারের এই সংক্রান্ত যারা ইনভেস্টিগেটিং এজেন্সি রয়েছেন বা অন্যান্য রয়েছেন তারা বিষয়টা দেখবেন। তারা যদি কোনো প্রকার সহযোগিতা চায় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ আইবি বা পশ্চিমবঙ্গে